প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এই সুন্দর দেশটিতে এটা আমার প্রথম ভ্রমণ এবং আজকের আলোচনায় বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োপযোগী, আর তা হলো সিরাহ থেকে প্রাপ্ত ব্যবহারিক শিক্ষা। কিভাবে আমরা সিরাহকে পর্যবেক্ষণ করব এবং তা থেকে ব্যবহারিক শিক্ষা আহরণ করব। আর বিশেষত আজকের আলোচনাটিতে আমি এমন কিছু মূলনীতি সন্নিবেশিত করেছি যা আমাদের সকলের সাথে সম্পর্কিত, যা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রাসঙ্গিক। আর তা হলো সিরাহ আমাদেরকে কি শিক্ষা দেয় জীবনের সমস্যাগুলো মোকাবেলার ক্ষেত্রে, মানসিক চাপ মোকাবেলার ক্ষেত্রে, উদ্বেগ মোকাবেলার ক্ষেত্রে, দুঃখ মোকাবেলার ক্ষেত্রে, যন্ত্রণা, বেদনা, হতাশা মোকাবেলার ক্ষেত্রে। সিরাহ আমাদেরকে কি শিক্ষা দেয় ব্যক্তিগত সংকটগুলো থেকে উত্তরণের জন্য। লক্ষ্য করুন, আমাদের তরুণদের মধ্যে অনেকেই ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুক ব্যবহার করে। আমার মনে হয় ফেসবুক বেশি পুরাতন, তোমরা এটার ব্যবহার করো না, তাই না? তো তারা সামাজিক মাধ্যমগুলোতে রয়েছে এবং তারা অনলাইন সেলিব্রিটিদের ফলো করে। তারা তথাকথিত আদর্শ কিছু দম্পতিকে ফলো করে অথবা কোনো বিশেষ ব্যক্তিত্বকে ফলো করে। তখন তারা আপন মনে বলে ওঠে, আমার জীবনটা যদি ওই ব্যক্তির মতো হতো। ওই ব্যক্তির জীবন উপভোগ করছে, ওই ব্যক্তির জীবনে কোনো সমস্যা নেই, ওই ব্যক্তিটি সবসময় সুখী। ইনস্টাগ্রামে ওই ব্যক্তির যে ছবি রয়েছে তা সবসময় হাস্যোজ্জ্বল, সবসময় ভ্রমণরত, সবসময় এটা সেটাই মত্ত। তাই তরুণরা এই চিন্তা করে যে আমি যদি তার মতো হতে পারতাম। কিন্তু তারা এখনো তরুণ। আমি মনে করি বয়োজ্যেষ্ঠরা এভাবে চিন্তা করেন না। তাই আমি আজ তরুণদেরকে একটি বাস্তব সত্য শিক্ষা দেব। তোমাদেরকে এটা উপলব্ধি করতে হবে, এই পৃথিবীতে এমন কেউ নেই, কোনো একজন মানুষও নেই, আজকের এই উপস্থিতির মধ্যে এমন কেউ নেই, আমি সহ, যার হৃদয়ে কোনো অশান্তি নেই, যার মধ্যে উদ্বিগ্নতা এবং মানসিক চাপ নেই। এমন বিষয় রয়েছে যা আমাদের মধ্যে অনুতাপ এবং অনুশোচনার উদ্রেক করে। এমন বিষয় রয়েছে যা আমাদের চোখের ঘুম কেড়ে নেয়। আমরা যখন নীরবে সময় কাটাই অথবা নীরবে থাকার মতো সময় হয়তো আমাদের থাকে না, কারণ এই বিষয়গুলো সামনে চলে আসে আর আমরা চিন্তা করতে থাকি, মানসিক চাপ নিতে থাকি এবং ভাবতে থাকি যে কিভাবে আমি এর সমাধান করব। পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের ভিতরে মানসিক চাপ অনুভব করে। আমি এটা বলছি না যে সকলের চাপ সমান, আমি বলছি না যে সকলের ক্ষেত্রেই সমান। আমি যা বলছি তা হলো কারো হৃদয়েই পরিপূর্ণ সুখ নেই এই পৃথিবীতে। কেন? কারণ এই পৃথিবী চরম সুখের স্থান নয়। আপনি এই পৃথিবীতে চিরন্তন সুখ এবং পরিপূর্ণ প্রশান্তি পাবেন না। যে কেউ এর ব্যতিক্রম চিন্তা করে সে ভ্রান্তিতে রয়েছে। প্রত্যেক মানুষই একই সাথে একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আবারও আমি বলছি না যে সকলের জন্য এটা সমান। আমি বলছি, আপনি যদি ভাবেন যে কেউ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করছে, আপনি যদি মনে করেন যে কেউ প্রতিনিয়তই চিরন্তন সুখ উপভোগ করছে, আপনি ভুলের মধ্যে রয়েছেন। চিন্তাটা সঠিক নয়। প্রত্যেকটি মানুষই অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণ টানাপোড়েন, অভ্যন্তরীণ অনুতাপ, অভ্যন্তরীণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থা হলো আমাদের সকলেরই দুশ্চিন্তা রয়েছে একাধিক বিষয়ে, আর ব্যক্তিভেদের তারতম্য ঘটে। সুবহানাল্লাহ, এই দুর্বলতা দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। একই বিষয় এক ব্যক্তির জন্য এর অভাব দুশ্চিন্তার কারণ এবং অপর ব্যক্তির জন্য এর উপস্থিতি দুশ্চিন্তার কারণ। একই বিষয়, যদি তা থাকে তাহলে দুশ্চিন্তা, যদি তা না থাকে তাহলেও দুশ্চিন্তা। আমি আপনাদেরকে সুপরিচিত একটি উদাহরণ দিচ্ছি, টাকা। আমরা প্রায় সকলেই বেশি বেশি টাকার আকাঙ্ক্ষা করি। আমরা প্রায় সকলেই টাকার জন্য সংগ্রাম করছি। আমরা আপন মনে চিন্তা করি, আমি যদি ওই লক্ষ্যে পৌঁছতে পারতাম। আপনার লক্ষ্যটি কি আমি ঠিক বলতে পারছি না। হয়তো 1 কোটি টাকা, 10 কোটি টাকা, আমি বলতে পারছি না। আমি যদি সেই লক্ষ্যে পৌঁছতে পারি আমি সুখী হব। সুবহানাল্লাহ, আপনি যদি বিষয়টা বুঝতে পারতেন। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি, সম্পদশালী ব্যক্তিদেরও প্রধানতম দুশ্চিন্তার বিষয় হলো তাদের সম্পদ। তারা মানসিক চাপে থাকে তাদের সম্পদের কারণেই। আপনারা জানেন, আমেরিকায় যখন শেয়ার বাজার ধস নামে, কে আত্মহত্যা করে? মাল্টিমিলিয়নিয়াররা, ধনী এবং অভিজাতরাই আত্মহত্যা করে। সম্পদ পরিচালনা ও ব্যবস্থাপনার দুশ্চিন্তা এবং এই সম্পদ হারানোর ভয়। আর আমাদের যাদের তা নেই, আমরা দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমাদের তা নেই। আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা করেন, তাদের সন্তান হয় না।
সন্তান না থাকার দুশ্চিন্তা তাদেরকে মারাত্মক উদ্বিগ্ন করে রাখে। তারা মনে করে যদি শুধু আমাদের সন্তান থাকতো আমরা সুখী হতাম। আর আল্লাহ আমাদের যাদেরকে সন্তান প্রদান করে ধন্য করেছেন, সম্ভবত আমাদের দুশ্চিন্তার প্রধান কারণ হলো সেই সন্তান। এই দাড়ি যে সাদা বর্ণ ধারণ করেছে, কারণ আলহামদুলিল্লাহ আমার 3টে টিনএজ সন্তান রয়েছে, কিন্তু এই সন্তানদের কারণে দুশ্চিন্তা তৈরি হয়। যার এটা রয়েছে সে এজন্য দুশ্চিন্তাগ্রস্ত, যার এটা নেই সেও এজন্য দুশ্চিন্তাগ্রস্ত। আপনাদের কেউ কেউ অবিবাহিত, এখনো বিয়ে করেননি। আপনার দুঃখী মন ভাবে যে যখনই আমি বিয়ে করব চিরন্তন সুখ লাভ করব, কিন্তু বিবাহিতরা বাস্তবতা জানেন। তো মূল বিষয়টি হলো আল্লাহ এই ব্যাপারটিকে এই পৃথিবীতে সার্বজনীন করে দিয়েছেন। দুশ্চিন্তা সার্বজনীন, উদ্বিগ্নতা সার্বজনীন, অন্তর্গত দ্বন্দ্ব, দুশ্চিন্তা, সবসময় কোনো কিছু নিয়ে চিন্তিত থাকা, এটা মানব প্রকৃতির অংশ। কারণ প্রিয় ভাইয়েরা, চিন্তামুক্ত জীবনযাপন, ভীতিহীন জীবনযাপন, উৎকণ্ঠামুক্ত জীবনযাপন, সেটা আপনার সামনে অপেক্ষা করছে জান্নাতে। সেটাই দারুস সালাম। দারুস সালাম কি? এটা তানজানিয়ার রাজধানী না, দুটি নাম একই, কিন্তু এই দারুস সালামের কথা আমরা বলছি না। আল্লাহ দারুস সালামের দিকে আহ্বান করছেন। দারুস সালাম এটা তো অবশ্যই জান্নাত, কিন্তু দারুস সালাম বলতে কি বোঝায়? দারুস সালাম অর্থ এমন আবাস যাতে কোনো দুশ্চিন্তা নেই, এমন বাসস্থান যা চিরন্তন সুখের, প্রশান্তির আবাস। আল্লাহ আপনাকে দারুস সালামের প্রতি আহ্বান জানাচ্ছেন। আপনি এই পৃথিবীতে দারুস সালাম পাবেন না, আপনাকে শুরু থেকেই এটা বুঝতে হবে। দারুস সালাম হলো যার আকাঙ্ক্ষা আপনি করেন, সেটাই লক্ষ্য, সেটাই গন্তব্য, সেটা এই পৃথিবীতে অনুপস্থিত। তো আমরা আলোচনাটি শুরু করলাম, এটা হচ্ছে ভূমিকা, এটা পরিষ্কার করার জন্য যে পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, আপনাদের প্রত্যেকেই এবং আমরা সকলেই, আমি সহ, অন্তর্নিহিতভাবে অনেক বিষয় রয়েছে যা আমাদেরকে উদ্বিগ্ন করে এবং যন্ত্রণা, বেদনা ও অনুতাপ সৃষ্টি করে। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, আমরা অর্থসংস্থান নিয়ে চিন্তিত, আমরা পিতামাতা নিয়ে চিন্তিত, পরিবার, কাজকর্ম, নিরাপত্তা, সমাজ, দেশ, সরকার, যুদ্ধবিগ্রহ, তৃতীয় বিশ্বযুদ্ধ, ফিলিস্তিন, গাজা, এভাবে চলতেই থাকবে। আমরা কিভাবে উপকৃত হতে পারি সিরা থেকে এই দুশ্চিন্তা এবং মানসিক চাপ মোকাবেলায়? এটাই আজকের আলোচ্য বিষয়। এখন সময় সীমিত, আপনারা সম্ভবত জানেন যে এর পূর্বে আমি এই বিষয়ে 5-7 ঘন্টার দিনব্যাপী আলোচনা করেছি। এখন আমাদের হাতে শুধু 1 ঘন্টা সময় রয়েছে। আমি সংক্ষেপে বিষয়গুলো বলবো ইনশাআল্লাহ। তো উপলব্ধি করুন যে এটা মূলত বেশ বড় একটি আলোচনার অংশ এবং আমরা সংক্ষেপে সেটা জানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমি সংক্ষেপে আলোচনাটি উপস্থাপন করছি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা তুলে ধরব যাতে সকলেই বিষয়টি বুঝতে পারি। আর উপলব্ধি করুন যেটা বেশ বড় আলোচনার চৌম্বকাংশ। আল্লাহ চাইলে অন্য কোনো সময় হয়তো আপনাদের চমৎকার সুন্দর এই দেশে এবং মসজিদে এসে দিনব্যাপী এবং বিস্তারিত আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সংক্ষেপে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তো আমি শুরু করব গুরুত্বপূর্ণ একটি মূলনীতি দিয়ে, যা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে দারুস সালাম পরকালে আমাদের জন্য অপেক্ষমান, তাহলে এই পৃথিবী দারুস সালাম হবে না। যার অর্থ প্রত্যেক মানুষই পরীক্ষার সম্মুখীন হবে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার দ্বারা। আর আমরা সিরাত থেকে শিক্ষা পাই যে আপনার ঈমান, এই কথাটি মনোযোগ দিয়ে শুনুন, আপনার ঈমান সম্ভবত আপনাকে এই দুশ্চিন্তা থেকে রক্ষা করবে না। আপনার ঈমান সম্ভবত আপনাকে রক্ষা করবে না উদ্বেগ থেকে, বেদনা থেকে। এটা একটা ভুল ধারণা যা অনেক মুসলিমের রয়েছে। তারা মনে করে যে আমি যদি ধর্মপরায়ণ হই আল্লাহ আমাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন। তারা বিনিময় প্রথার মতো আল্লাহর সাথে লেনদেন করতে চায়। তারা পৃথিবীর সুখ ক্রয় করতে চায় ফজরের নামাজের বিনিময়ে, দানশীলতার বিনিময়ে, জাকাত প্রদানের বিনিময়ে। তারা বলে আমি যদি ভালো মুসলিম হই আমার কোনো দুশ্চিন্তা থাকবে না। আর যদি দুশ্চিন্তা এসে পড়ে, যদি আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, যদি দাম্পত্য কলহ দেখা যায়, যদি পারিবারিক অশান্তি দেখা দেয়, যদি তারা সামাজিকভাবে চাপের সম্মুখীন হয়, তখন শয়তান এসে বলে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন কারণ তুমি খারাপ মুসলিম,
তুমি খারাপ হওয়ার কারণেই দুশ্চিন্তাগ্রস্ত। প্রিয় ভাইরা, সিরাতের দিকে দৃষ্টি দিন, সিরাতের দিকে দৃষ্টি দিন। কার ঈমান সবচেয়ে বেশি ছিল গোটা মানব ইতিহাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করেছিলেন? তার কাছে কি সবকিছু এনে সোনার পাত্রে হাজির করা হয়েছিল, নাকি তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল? যেমন পরীক্ষা অন্য কোনো মানুষকে করা হয়নি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে জন্মেছিলেন। ৮ বছর বয়সে ৩ বার এতিম হয়েছিলেন। অর্থনৈতিকভাবে তিনি কষ্টে ছিলেন। দীর্ঘদিন যাবৎ দৈনিক লম্বা সময় ধরে কাজ করেছেন কয়েক পয়সার বিনিময়ে রাখাল হিসেবে, যা ছিল সর্বনিম্ন স্তরের কাজ। তিনি অত্যাচার, বিদ্রূপ, উপহাসের শিকার হয়েছিলেন। তার বিরুদ্ধে 5টি গুপ্ত হত্যার চেষ্টা হয়েছিল। তাকে নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। তাকে নির্বাসনে যেতে হয়েছিল, কোনো অর্থ ছাড়া, কোনো সম্পদ ছাড়া। আল্লাহ তাকে 7টি সন্তান দান করেছিলেন। তাদের 6 জনকে তিনি নিজ হাতে দাফন করেছিলেন তার জীবদ্দশায়। আপনি দুশ্চিন্তা নিয়ে কথা বলতে চান? আপনি বেদনা নিয়ে কথা বলতে চান? আপনি দুর্দশা নিয়ে কথা বলতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখুন। ঈমান কি তার দুর্দশাকে প্রতিহত করেছিল? হ্যাঁ অথবা না? হ্যাঁ অথবা না? না। এটা কি প্রদর্শন করে? এটা কি প্রদর্শন করে? এই পৃথিবীর পরীক্ষা, এই পৃথিবীর দুর্দশা আপনার ঈমানে সমানুপাতিক নয়, অথবা বিপরীত দিক থেকেও সমানুপাতিক নয়। প্রকৃতপক্ষে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে সাধারণ নিয়মটি হলো এর বিপরীত। সহিহ বুখারীতে এসেছে, إن الله تعالى إذا أحب قوما ابتلاهم أشد الناس ابتلاء الأنبياء ثم الأمثل فالأمثل। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। মানুষের মধ্যে নবীগণই সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তারপর তাদের কাছাকাছি ব্যক্তিগণ। যখন একটি পরীক্ষা নেমে আসে, যখন জীবন আপনার সামনে দুর্দশা এনে হাজির করে, যখন আপনি উপার্জন হারান, যখন দুশ্চিন্তার ঘন অমানিসা নেমে আসে, শয়তানকে এই সুযোগটি লুফি নিয়ে কথা বলতে দিবেন না যে এটা তোমার প্রতি আল্লাহর শাস্তি, আল্লাহ তোমাকে ঘৃণা করেন, আল্লাহ তোমাকে অবজ্ঞা করেন। না, একজন ঈমানদার এভাবে চিন্তা করে না। আল্লাহ সম্পর্কে একজন ঈমানদার সুধারণা পোষণ করেন। হুসনুজ্জন বিল্লাহ হলো ঈমানের অংশ। আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহ সম্পর্কে আপনার সুধারণা পোষণ করতে হবে। তাহলে আমরা কিভাবে চিন্তা করব? আমরা চিন্তা করব, মহান আল্লাহ আমাকে আমার পাপ রাশি থেকে পবিত্র হওয়ার সুযোগ দিচ্ছেন এবং আমার মর্যাদাকে উচ্চকিত করছেন। তিনি আমাকে জান্নাতের উচ্চতর মাকামে অধিষ্ঠিত করতে চান। আল্লাহ আমার মাকামকে উচ্চকিত করতে চান। তো এই পরীক্ষার উদ্দেশ্য হলো আমাকে উচ্চতর স্থানে উন্নতি করা। কিভাবে? কিভাবে? কারণ আপনি যখন বুঝতে পারবেন এই পরীক্ষার উদ্দেশ্য, এই যন্ত্রণার উদ্দেশ্য, দুঃখ, বেদনা এবং সংকটের উদ্দেশ্য, কেন আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি। تبارك الذي بيده الملك، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة. واي ليبلوكم أيكم أحسن عملا। এই পরীক্ষার উদ্দেশ্য তোমাদেরকে যাচাই করা, তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কৃতকর্মে কে উত্তম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা জীবন হারাবে, তোমরা পরিবার হারাবে, তোমরা সম্পদ হারাবে। আল্লাহ কোরআনে আরো বলছেন সবরকারীদেরকে সুসংবাদ প্রদান করো, সবরকারীদেরকে পুরস্কৃত করব। ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। মানুষ কি চিন্তা করেছে যে পরীক্ষা ছাড়া তাকে ছেড়ে দেওয়া হবে? তুমি কি মনে করেছো যে আল্লাহ প্রহসন করার জন্য তোমাকে সৃষ্টি করেছেন? না, আমরা তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি, তাহলে তোমাদেরকে কেন পরীক্ষা করা হবে না? এবং এই পরীক্ষার উদ্দেশ্য হলো এটা দেখা যে তোমাদের মধ্যে কে সত্য বলছে যখন এই দাবি করে যে সে ঈমান এনেছে, এবং কে মিথ্যা বলছে, প্রতারণা করছে, কে মুনাফিক। পরীক্ষার উদ্দেশ্য খুবই পরিষ্কার। আপনারা জানেন আমি একজন শিক্ষক, আমি ছাত্রদেরকে পড়াই। সেমিস্টারের শেষে আমি কি করি? আমি তাদেরকে পরীক্ষা করি, আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন তৈরি করি। পরীক্ষার উদ্দেশ্যটা কি? এটা দেখার জন্য যে কে পড়ছে আর কে পড়েনি, এটা দেখার জন্য যে তারা বিষয়টি বুঝেছে নাকি বুঝেনি। আল্লাহ আমাদেরকে বলছেন জীবন একটি পরীক্ষা, আর জীবনের উদ্দেশ্য এবং এই পরীক্ষার উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আপনাকে পরীক্ষা করবেন আপনার আমল দেখার জন্য। আপনার কি আল্লাহর প্রতি ঈমান রয়েছে?
আপনার কি সবর রয়েছে, আপনার কি ইয়াকিন রয়েছে, আপনার কি ইখলাস রয়েছে, আপনার কি তাওয়াক্কুল রয়েছে, আপনার কি দোয়া রয়েছে? ইমানের এই সকল অনুষঙ্গ সংকট মুহূর্তে প্রকাশিত হয়ে যাবে। আপনি কি প্রদর্শন করেন? আল্লাহর প্রতি ইমান, আল্লাহর প্রতি সবর, আল্লাহর প্রতি নির্ভরতা, নাকি আপনি মুখ ফিরিয়ে নেন এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে যান? এটাই পরীক্ষার উদ্দেশ্য। পরীক্ষার উদ্দেশ্য হলো আপনার ইমানকে বের করে নিয়ে আসা, আল্লাহকে দেখানো যে আমি একজন ইমানদার, আল্লাহকে দেখানো যে আমি ইমানের এই সকল অনুষঙ্গ প্রদর্শন করব। তাকওয়া, ইনাবা, ইখলাস, সবর, ইয়াকিন, এই সবগুলোই প্রদর্শিত হতে হবে। কিভাবে এগুলো প্রদর্শিত হবে? এগুলো প্রদর্শিত হবে এই পরীক্ষায় আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে। কেবলমাত্র পরীক্ষা, সংকট এবং দুর্দশার উপস্থিতি এই লক্ষণ প্রকাশ করে না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন অথবা ঘৃণা করেন। কারণ আল্লাহ তাদের প্রতি দুর্দশা প্রেরণ করেন যাদেরকে তিনি ভালোবাসেন, তাদের প্রতিও দুর্দশা প্রেরণ করেন যাদেরকে তিনি ঘৃণা করেন। বিষয়টি উপলব্ধি করুন। আল্লাহ দুর্দশা প্রেরণ করেন ঈমানদারদের প্রতি এবং কাফেরদের প্রতি। এটা খারাপ থেকে ভালোকে আলাদা করে না। দুর্দশা এবং সংকটগুলো মূলত পরীক্ষার বিষয় না, বরং এর প্রতিক্রিয়া হলো পরীক্ষার বিষয়। প্রতিক্রিয়া ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন তার বিখ্যাত গ্রন্থ মানাজিল সাইরিন বাইনা মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মাদারিজুস সালিকিন ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন, যদি একটি পরীক্ষা এবং দুর্দশা একজন ঈমানদারকে আল্লাহর নিকটে নিয়ে আসে, তার ইখলাস, তার ইবাদা যদি আল্লাহর সাথে তার সম্পর্ককে আরও শক্তিশালী করে, তাহলে বুঝতে হবে যে এই পরীক্ষাটি ছিল আশীর্বাদ স্বরূপ, যা আল্লাহ সেই ঈমানদারকে প্রদান করেছেন। এটা শাস্তি না। কারণ যে কোনো কিছু যা আপনাকে আল্লাহর নিকটে নিয়ে আসে, সেটা আল্লাহর পক্ষ থেকে উপহার। এটা শাস্তি হয় কিভাবে? যে কোনো কিছু যা আপনাকে আরো ভালো মুসলিমে পরিণত করে, যা আপনার জীবনের মূল উদ্দেশ্য নিয়ে চিন্তা করায়, যা নামাজের সৌন্দর্যকে আপনার সামনে পুনরায় উন্মিলিত করে, যা আপনাকে ফজর নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করতে উদ্বুদ্ধ করে, যা আপনার ঈমানকে নবায়ন করে, সেটা দুর্দশা নয়, সেটা উপহার, সেটা আশীর্বাদ। আল্লাহ আপনাকে এই উপহার দিতে চেয়েছেন এবং আপনার মর্যাদাকে উচ্চকিত করতে চেয়েছেন, আর সেজন্যই দুর্দশার সময় সবর প্রদর্শিত হবে। আমরা সবর নিয়ে একটু পরে আলোচনা করব, এটা আসলে কি। তো প্রথম মূলনীতি যা আমরা সিরাহ থেকে শিখতে পারি তা হলো, সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় যে এই জীবন দুর্দশায় পরিপূর্ণ, আর আপনার ঈমানের সরাসরি কোনো ভূমিকা নেই এই দুর্দশা রোধে। আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন ভালো ঈমান থাকা সত্ত্বেও, আবার আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন খারাপ ঈমান থাকা সত্ত্বেও। মুসিবত এবং দুর্যোগ আল্লাহর করুণা অথবা আল্লাহর আযাবের ইঙ্গিত প্রদান করে না, বরং এটা হলো আপনার প্রতিক্রিয়া। আপনার প্রতিক্রিয়াটি যদি ইতিবাচক হয়, তাহলে দুর্যোগের ছদ্মবেশে সেটা আসলে আল্লাহর করুণা। আল্লাহ আপনাকে তার নিকটবর্তী করতে চেয়েছেন। তো আল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা উদাসীন অমনোযোগী জীবনযাপন করছিলাম, আর আল্লাহ আমাদের প্রিয় কোনো বস্তু নিয়ে গেলেন। এর ফলে উদাসীনতা দূর হয়ে গেল, আমাদের চক্ষু উন্মুক্ত হয়ে গেল। বাংলা ভাষায় আমরা এটাকে ঘুম ভাঙানির গান বলে থাকি। অর্থাৎ উদাসীনভাবে আপনি কিছু করছেন, সেখান থেকে আপনাকে জেগে উঠতে হবে এবং জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে। কখনো কখনো জীবন এতটাই সহজ হয়ে যায় যে হৃদয় কঠিন হয়ে পড়ে, কিন্তু আল্লাহ জানেন যে আমরা এর চাইতে উত্তম এবং তিনি আমাদের মর্যাদাকে উন্নীত করতে চান। তাই আল্লাহ ছোট্ট একটা সংকট পাঠান, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি, ব্যক্তিগত কিছু বেদনা, কিছুটা যন্ত্রণা, সম্পর্কের কিছুটা ছেদ। আর তখনই আমরা উপলব্ধি করি যে আল্লাহকে আমাদের প্রয়োজন। তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, ফলে আল্লাহর সাথে আমরা নতুন সম্পর্ক ও নির্ভরতা তৈরি করি এবং সেই সম্পর্কে আমরা ভালোবাসতে শুরু করি। আর আমরা উপলব্ধি করি যে এজন্যই আল্লাহ এই দুর্দশাটি পাঠিয়েছেন, কারণ আল্লাহর সাথে এই সম্পর্কটিকে আমি হারিয়ে ফেলছিলাম, আর আল্লাহ চেয়েছেন যাতে সেই সম্পর্কটি পুনর্জীবিত করতে পারি। এটা তো শাস্তি না, এটা আশীর্বাদ। এখন সামনে এগিয়ে যাবার আগে একটি প্রশ্ন। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষার সম্মুখীন করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আল্লাহর প্রিয় বান্দারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আমাদের কি অধিক কাঠিন্যের আকাঙ্ক্ষা করা উচিত? আমাদের কি আল্লাহকে বলা উচিত যে আমাদের জন্য পরীক্ষা পাঠান? হ্যাঁ নাকি না?
জীবন আরো কঠিন হবে, এটাই কি আমাদের প্রত্যাশা হওয়া উচিত? না, আপনারা সঠিক জবাব দিয়েছেন। কিন্তু তাহলে কিভাবে আমরা এই পরস্পর বিরোধী মতামতের সমাধান করব? কারণ মনে হচ্ছে যে এখানে মতবিরোধ তৈরি হচ্ছে। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। আপনি কি আল্লাহর প্রিয় হতে চান? হ্যাঁ। আপনি কি আরো বেশি পরীক্ষা চান? এটাই সেই মতবিরোধ। কিভাবে আপনি এই মতবিরোধের সমাধান করবেন? প্রশ্নটি কি বুঝতে পেরেছেন? কিভাবে এই মতবিরোধের সমাধান করবেন? খুবই সহজ। শুনুন এবং মনোযোগ দিয়ে শুনুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের পরীক্ষা না করেন। سل الله العافية اللهم إني أسألك العافية এটা নবীজির বাণী। ربنا آتنا في الدنيا وفي الآخرة আমরা হাসানা চাই, আমরা পরীক্ষা চাই না, আমরা সমস্যা চাই না, আমরা ইবতিলা চাই না। ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا আর আফিয়া হলো পরীক্ষা থেকে সুরক্ষিত থাকা। তো কুরআন এবং সুন্নাহ অত্যন্ত সুস্পষ্ট, আমরা অতিরিক্ত পরীক্ষা চাই না। তাহলে এই মতবিরোধ, ধাঁধা, অন্তর্দ্বন্দ্ব এবং বৈপরীত্যের সমাধান কি? সমাধানটি খুবই সহজ। আপনি অতিরিক্ত পরীক্ষা চাইবেন না, কারণ আপনি জানেন না যে সেই পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন। যদি ফেল করেন সেটা একটা বড় সমস্যা। যেহেতু আপনি এটা জানেন না, আপনি বলবেন, ও আল্লাহ, আমি কোনো পরীক্ষা চাই না, আমাকে একটি সহজ জীবন প্রদান করুন। কিন্তু আল্লাহ যখন পরীক্ষা অবতীর্ণ করেন এবং তিনি আপনাকে বাছাই করেন, আপনি নিজে চাইছেন না, বরং আল্লাহ আপনাকে বাছাই করেছেন। যখন আল্লাহ আপনাকে একটি পরীক্ষার জন্য বাছাই করেন, যখন আল্লাহ একটি দুর্যোগ প্রেরণ করেন যা শুধু আপনার জন্য, অন্য কারোর জন্য না, তখন উপলব্ধি করবেন যে অবস্থা পরিবর্তিত হয়েছে। আপনি বাছাই করেননি, আল্লাহ বাছাই করেছেন। আর যখন আল্লাহ বাছাই করেন, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় আল্লাহ জানেন যে আপনার উত্তীর্ণ হওয়ার সামর্থ্য রয়েছে, কারণ আপনার সামর্থ্যের বাইরে আপনাকে পরীক্ষা করা হবে না। لا يكلف الله نفسا إلا وسعها যখন আল্লাহ কোনো পরীক্ষার জন্য আপনাকে বাছাই করেন, এর দ্বারা আল্লাহ এটা প্রকাশ করছেন, তিনি আপনার কাগজে ছিল মেরে দিচ্ছেন, আমি জানি তুমি উত্তীর্ণ হবে। আপনি হয়তো জানেন না সফল হতে পারবেন, আল্লাহ জানেন আপনি সফল হবেন। হয়তো নিজের উপর সন্দেহ করতে পারেন, আমি এটা পারবো না। না, আপনার দ্বারা সম্ভব, আপনি পারবেন এবং আপনার পারা উচিত। কিভাবে এটা জানলেন? কারণ আপনি পরীক্ষার মধ্যে রয়েছেন, আর আপনি যদি পরীক্ষার মধ্যেই থাকেন, এর মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে আপনি উত্তীর্ণ হতে সক্ষম। আপনার চাওয়া যে পরীক্ষা দেন, পরীক্ষা পরীক্ষা বনাম আল্লাহর বাছাই করা। আপনি পরীক্ষা চাইবেন না, কারণ আপনি জানেন না যদি পরীক্ষা আসে আমি সফল হব নাকি ফেল করব, তাই আমি পরীক্ষা চাই না। কিন্তু আল্লাহ যদি বাছাই করেন, তাহলে উত্তীর্ণ হওয়ার নিশ্চয়তা রয়েছে। আবারও মনোযোগ দিয়ে বিষয়টি শুনুন। যখন আল্লাহ আপনাকে একটি পরীক্ষার জন্য বাছাই করেন, আল্লাহ জানেন যে আপনি সফল হতে পারবেন। এর অর্থ কি এটা যে আপনি অবশ্যই সফল হবেন? না, আল্লাহ শুধুমাত্র প্রদর্শন করছেন যে আমি জানি তুমি সফল হতে সক্ষম। আপনি হয়তো অকৃতকার্য হবেন, সেটার দায় আপনার উপর। আপনি হয়তো মুখ ফিরিয়ে নিতে পারেন, আল্লাহর আদেশ পালন করতে না পারেন, সেটার দায় আপনার উপর। কিন্তু আপনার সামর্থ্যের অধিক আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন না। ربنا لا تحملنا ما لا طاقة لنا به কাউকেই তার সামর্থ্যের অতিরিক্ত পরীক্ষা করা হবে না। এখন আপনি নিজে কৃতকার্য হবেন নাকি অকৃতকার্য হবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে আপনার সীমার মধ্যে পরীক্ষা করা হবে। আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন আপনার তওয়াক্কা, আপনার কুদরা, আপনার সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে, এটুকু পরিষ্কার? এটা ছিল প্রথম মূলনীতি। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় মূলনীতিতে যাব। উপলব্ধি করুন যে সিরাহ থেকে আমরা এটাও শিখতে পারি, দ্বিতীয় মূলনীতি, সিরাহ থেকে আমরা এটাও শিখতে পারি যে পরীক্ষার যন্ত্রণা অনুভব করা, দুশ্চিন্তা অনুভব করা, উদ্বিগ্ন হওয়া, উৎকণ্ঠা অনুভব করা, এগুলো ঈমানের দুর্বলতার চিহ্ন না। এটা আরেকটা ভুল ধারণা যা অনেক মুসলিমের রয়েছে। আমি নিশ্চিত যে আপনাদের অনেকেই এটা নিজের চোখে দেখেছেন, অথবা এটা আপনাদের সাথেই ঘটেছে, অথবা আল্লাহ না করুন হয়তো আপনি নিজেও এই ভুলটি করে ফেলেছেন। আর তা হলো, কেউ হয়তো কষ্টে আছে, সে হয়তো প্রিয়তম কাউকে হারিয়েছে, হয়তো মা মারা গিয়েছে, অথবা সন্তান মারা গিয়েছে, সে হয়তো ভারাক্রান্ত এবং কান্না বিজড়িত। অন্য একজন সেখানে আসলো, সে ভালো চায়, তার উদ্দেশ্য ভালো, কিন্তু তার জ্ঞান নেই। সে কথা বলে,
আবেগের বশে জ্ঞান থাকে না। সে বলে ফেলল, তুমি কাঁদছো কেন, তুমি দুঃখিত কেন? তোমার যদি ঈমান থাকতো তাহলে দুঃখিত হতে না। আপনি কি এই জাতীয় কিছু আগেও শুনেছেন? এমন অভিজ্ঞতা শিকার হয়েছেন? তোমার যদি ঈমান থাকতো তুমি কাঁদতে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি যে সহায়তা প্রদান করতে চাইছে সে আসলে ধারণাতীত ক্ষতি সাধন করে ফেলেছে। কারণ এই ব্যক্তিটি যে দুর্দশার মধ্যে রয়েছে এবং কান্না করছে, সে হয়তো মা হারিয়েছে, হয়তো পুত্র অথবা কন্যাকে হারিয়েছে, সে ইতিমধ্যেই বেদনা অনুভব করছে। এখন তার ভাই, বন্ধু আর চাচাতো ভাই সত্যায়ন করছে যে তোমার ঈমান নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ, আমি আপনাদের বলছি, অন্য যে কোনো কিছুর তুলনায় অজ্ঞতা এই উম্মার মাঝে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। অজ্ঞ লোকেরা ধর্মরক্ষার নামে অধর্মের কাজ করে বেড়ায়, ধর্মের নামে হাস্যকর কাজ ঘটায়। তাদের কোনো জ্ঞান নেই। আপনাকে শুধু চোখ মেরে দেখতে হবে। আল্লাহর শপথ, আমি বলি আস্তাগফিরুল্লাহ, আমাদের বাইরের শত্রুর প্রয়োজন নেই। নিজেদের মধ্যেই আমরা যথেষ্ট ক্ষতি সাধন করে থাকি আমাদের নিজেদের ঈমানের উপর। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। অজ্ঞতা হলো সবচেয়ে বিপজ্জনক ক্ষতিকর বিষয়গুলোর একটি, যার সম্মুখীন আমরা হয়ে থাকি। কত বেশি ক্ষতি সাধিত হয়েছে এমন মানুষদের যারা মনে করে যে তারা ইসলামকে রক্ষা করছে অথবা কল্যাণের জন্য কাজ করছে, কিন্তু অজ্ঞতার কারণে তারা ইসলামের আরো বেশি ক্ষতি সাধন করে। এটা একটা উদাহরণ। এখন কিভাবে আমরা জানি যে ঈমান দুশ্চিন্তা দূর করে না? আবারও সিরাহ পাঠ করুন, সিরাহ পাঠ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অনেকবার উৎকণ্ঠা ফুটে উঠেছিল, ক্রন্দন, বেদনা এবং দুর্দশা ঘটে গিয়েছিল যখন তার শেষ সন্তান ইব্রাহিম, নবীজির সর্বকনিষ্ঠ সন্তানের নাম ছিল ইব্রাহিম, 1.5 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। বাকি কবরস্থান বা জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছিল। আপনি যদি জান্নাতুল বাকিতে যান, হাতের বাম দিকে গিয়ে মাত্র 20 মিটার সামনে গেলেই পৃথক একটি কবর দেখবেন, ছোট একটি কবর। সেটাই ইব্রাহিম ইবনে মুহাম্মাদের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমের কবর। তিনি মারা গিয়েছিলেন 1.5 বছর বয়সে। ছোট শিশুকে তিনি হাতে নিয়ে রেখেছিলেন। শিশুটি অ্যাজমা বা শ্বাসকষ্ট নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তখন অ্যাজমার ভালো কোনো চিকিৎসা ছিল না, তাই 1.5 বছরের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। ইব্রাহিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল। যখন শিশুটি জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল, চিকিৎসকগণ বলে দিয়েছিলেন যে আমাদের আর কিছুই করার নেই। শিশুটি নবীজির কোলে, আর সে আক্ষরিকভাবে হাঁপাচ্ছিল, করছিল। শিশুটি আক্ষরিকভাবে এরকম করছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে আছেন শেষ সময় পর্যন্ত, তার জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত। সেদিন কি ঘটেছিল? রাসূলের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল, অশ্রু জলে তার দাড়ি ভিজে গিয়েছিল। সরল মনের একজন সাহাবী, যিনি বিষয়টি তখন উপলব্ধি করতে পারেননি, কিন্তু একইভাবে চিন্তা করে বলেছিলেন, আপনিও ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? আমি ভেবেছিলাম এই অবস্থায় আপনি হয়তো কাঁদবেন না। আপনিও ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ। তার চিন্তায় ঈমান এবং কান্না একসাথে থাকতে পারে না। তার চিন্তায় আপনার যদি ঈমান থাকে আপনি দুঃখ ভারাক্রান্ত হবেন না, আপনি বেদনাসক্ত হবেন না। আপনার যদি ঈমান থাকে আপনি কোনোভাবেই অতি মানব হয়ে উঠবেন, এবং যখন আপনার নিজ হাতের উপর আপনার সন্তান মারা যাবে আপনি কাঁদবেন না। তো তিনি বলে উঠলেন, আপনিও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ। আর শুনুন, হাদিসটি বুখারী শরীফে এসেছে, আল বুকাউ রাহমাতুন জাআলাহু আল্লাহু ফি কুলুবি ইবাদিহি। কান্না হলো আল্লাহর রাহমার একটি লক্ষণ, যা তিনি তার প্রিয় বান্দাদের হৃদয়ে দিয়ে দেন। কান্না হলো একটি রাহমা। কিভাবে আপনি না কেঁদে থাকবেন আপনার সন্তানের মৃত্যুর সময়? আল্লাহর শপথ, এটা অমানবিক হয়ে যাবে। এখন কেউ এসে যদি বলে তোমার যদি ঈমান থাকে তাহলে তোমার কান্না করা উচিত না, সিরাহ পাঠ করুন। মুতার যুদ্ধের সময়ের ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটি বেশ লম্বা, এটা বিস্তারিত বলার সময় আজকে নেই। যায়েদ ইবনে হারিসা শহীদ হলেন। আর যায়েদ ইবনে হারিসা কে ছিলেন তা বলে বোঝানো সম্ভব না। নবীজির কাছে যায়েদ ইবনে হারিসা ছিলেন সন্তানের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন জাহের যুগে। পরে আল্লাহ আয়াত নাজিল করলেন যে এটা নিষিদ্ধ। তাই তিনি পুনরায় হারিসার ছেলে যায়েদ হিসেবে পরিচিত হলেন। যায়েদ ইবনে হারিসাকে লালন পালন করা হয়েছিল সন্তানের মতো, পালক পুত্র হলেও আপন সন্তানের মতো গ্রহণ করা হয়েছিল। আর তারপর আল্লাহ এটাকে নিষিদ্ধ করে দিলেন। তারপর তাকে আগের পরিচয় ডাকা হলো। ভালোবাসাটা কিন্তু অটুট ছিল। সারা জীবন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসেছিলেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন এবং তার পিতা খলিফা নির্বাচিত হলেন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, যদি এই মুহূর্তে জীবিত থাকতেন যায়েদ ইবনে হারিসার পরিবর্তে কেউ আমার বাবাকে খলিফা নির্বাচিত করতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন। আপনি কি জানেন যায়েদ কে? মহান আল্লাহ তার নাম
এবং শুধু তারই নাম কোরআনে উল্লেখ করেছেন। একমাত্র সাহাবী যাকে কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে তিনি জাইদ। ইনি জাইদ ইবনে হারিসা। فلما قضى زيد منها وطرا ইনি জাইদ ইবনে হারিসা। এইরকম উচ্চ মাকামে জাইদ ইবনে হারিসা অধিষ্ঠিত হয়েছিলেন। জাইদ ইবনে হারিসা দুঃখজনক মৃত্যুবরণ করেছিলেন। সেটা ছিল অপ্রত্যাশিত মৃত্যু। তিনি ৭ম হিজরিতে মুতা যুদ্ধে শহীদ হয়েছিলেন। সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মুজিজা প্রদান করেছিলেন। তিনি মদিনায় ছিলেন, কিছু সংখ্যক সাহাবীও মদিনায় ছিলেন, আর জাইদ ছিলেন মুতার যুদ্ধের সেনাপতি, যেটা ছিল তাবুকের কাছাকাছি, সিরিয়া সীমান্তের কাছাকাছি। এবং সেখানে জাইদ রোমান সৈন্যদের উপস্থিতিতে হতচকিত হয়ে পড়েছিলেন। তারা আকস্মিকভাবে আক্রান্ত হয়েছিলেন। আরবদের সাথে তাদের যুদ্ধ করার কথা ছিল। আরবরা ভয় পেয়ে গিয়েছিল, উত্তর প্রান্তের আরব গোত্রগুলো ভয় পেয়ে গিয়েছিল। তাই তারা রোমানদেরকে ডেকে এনেছিল। তারা পরাশক্তি রোমানদেরকে অর্থ প্রদান করেছিল যাতে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রসঙ্গক্রমে এমন ঘটনা আমাদের সময়ও প্রায় ঘটে থাকে। মুসলিমরা এই অমুসলিমদেরকে ডেকে আনে। কিন্তু এখন রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না, আসুন সিরাতে ফিরে যাই। তো এই আরব গোত্র কুরাইশ, কুরাইশ না, হ্যাঁ, তাদের নাম ছিল গাসসানি। গাসসানিরা ভয় পেয়ে গেল, আমরা যুদ্ধ করতে চাই না। তারা রোমানদেরকে অর্থ প্রদান করলো, আমাদের জন্য একটি সেনাবাহিনী প্রেরণ করো। এটাই একমাত্র সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। এটাই একমাত্র যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তাদের সাথে অনেকগুলো যুদ্ধ হবে, এই মুহূর্তে এটাই প্রথম। সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা এর জন্য প্রস্তুত ছিলেন না। রোমান সাম্রাজ্য ছিল তৎকালীন পরাশক্তি। তাদের ছিল অস্ত্রশস্ত্র, তাদের ছিল বর্ম, তাদের ছিল প্রশিক্ষণ, তাদের ছিল সেনাবাহিনী। এই মুহূর্তে সাহাবীদের জয়ী হওয়া সম্ভব ছিল না। সেখানে দুঃখজনক অবস্থার সৃষ্টি হলো। খালিদ ইবনে ওয়ালিদ মুসলিম বাহিনীটিকে রক্ষা করে ফিরে আসতে সক্ষম হয়েছিলেন। তাদেরকে এটাই করতে হয়েছিল, আর সেটাই একটি বিজয়, কারণ তারা গণহত্যা থেকে রক্ষা পেয়েছিলেন। কিছু মানুষ গণহত্যার শিকার হয়েছিলেন। হত্যার শিকার হওয়া মানুষদের একজন ছিলেন জাইদ ইবনে হারিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি মুজিজা প্রদান করেছিলেন, বিস্ময়কর একটি মুজিজা। তখন তিনি ছিলেন মদিনায়। জাইদ ছিলেন ৯০০ কিলোমিটার বা উত্তর দিকে ৭৫০ কিলোমিটার দূরে। আর আল্লাহ একটি জানালা উন্মুক্ত করে দিলেন মদিনা থেকে তাবুক পর্যন্ত, মুতা পর্যন্ত, তাবুকের কাছাকাছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধটি সরাসরি দেখছেন। সাহাবীগণ তার চারপাশে ছিলেন। তিনি যুদ্ধের বর্ণনা দিচ্ছেন ঠিক যেমনটা তিনি দেখছেন। ঘটনার পর ঘটনা তিনি যুদ্ধটি সরাসরি বর্ণনা করছেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের ঘরে বসেছিলেন। এখানে এই দরজাটি দেখতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি এরকম দরজা দিয়ে মসজিদের সাথে সংযুক্ত ছিল। মিম্বারটি এখানে। তার ঘরের দেয়ালটি ছিল মসজিদের দেয়াল। তার জন্য একটি প্রাইভেট দরজা ছিল, যা শুধুমাত্র তিনি ব্যবহার করতেন ঠিক এই জায়গাতে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যান, আপনি দেখতে পাবেন যে কবরটি এই দিকে অবস্থিত। সেটাই ছিল তার ঘর। আমাদের মা আয়েশা পর্দার আড়ালে বসে রয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে পাচ্ছেন। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। হাদিসটি এখন শুনুন। হাদিসটি তাদের জন্য যারা বলে তোমার যদি ঈমান থাকে তুমি উদ্বিগ্ন হবে না, তোমার যদি ঈমান থাকে তাহলে কান্না করো কিভাবে, তাহলে মানসিক চাপে থাকো কিভাবে। সহিহ বুখারীর এই হাদিসটি শুনুন। আমাদের মা আয়েশা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়েছিলাম যখন জায়েদের মৃত্যু সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। তিনি জায়েদকে শহীদ হতে দেখলেন। রোমানদের নিক্ষিপ্ত একটি বর্ষা এসে তার গোটা শরীরকে শূন্যে তুলে ফেলে এবং মাটিতে ছুঁড়ে ফেলে তাকে হত্যা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখছেন। আমাদের মা আয়েশা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকরুদ্ধ হয়ে গেলেন। তার চেহারা রক্তশূন্য হয়ে গেল। তিনি কথা চালিয়ে যেতে পারলেন না। আর তিনি বসে পড়লেন নিজেকে সামলে নেয়ার জন্য। এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি শক। এটাকেই আমরা বলে থাকি মানসিক ধাক্কা। চেহারা বিবর্ণ। তিনি কথা অব্যাহত রাখতে পারছেন না। তিনি পারছেন না। আপন সন্তানের মতো যাকে ভালোবেসেছিলেন তাকে নির্মমভাবে নিহত হতে দেখছেন। তিনি বক্তব্য অব্যাহত রাখতে পারলেন না। বেদনার রেখা স্পষ্টভাবে তার চেহারায় ফুটে উঠেছিল। উৎকণ্ঠা এবং যন্ত্রণা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। কেউ কি গিয়ে বলতে পারত যে কেন আপনি দুঃখ ভারাক্রান্ত? আপনার যদি ঈমান থাকে তাহলে তো আপনার দুঃখিত হওয়ার কথা না। অবশ্যই জীবনের দুর্দশাগুলো হৃদয়ে দুশ্চিন্তা সৃষ্টি করবে। অবশ্যই যন্ত্রণা হৃদয়ে যন্ত্রণার উদ্রেক করবে, আঘাত মানুষকে আহত করবে। তিনি কি রক্তাক্ত হননি? উহুদের যুদ্ধে তিনি কি একাধিকবার রক্তাক্ত হননি? কেন? কারণ তিনি একজন মানুষ।
আর মানুষ হলে আপনি আবেগ অনুভব করবেন, যন্ত্রণা অনুভব করবেন, আপনি কাঁদবেন, দুঃখ ভারাক্রান্ত হবেন, আপনি দুশ্চিন্তা বোধ করবেন। আর এগুলোর কোনোটাই দুর্বল ইমানের চিহ্ন না। এগুলো কোনোটাই প্রকাশ করে না যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। না। কিভাবে আপনি কান্না অথবা দুঃখবোধ না করে থাকবেন যখন যন্ত্রণা আপনাকে স্পর্শ করবে? আপনি রক্ত মাংসের মানুষ, আপনি তো ফেরেশতা হয়ে যাননি শুধুমাত্র ধার্মিক হওয়ার মাধ্যমে। এমনকি সিরাতের আরেকটি ঘটনায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষরিকভাবেই কান্নায় ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। ঘটনাটি চমৎকার। ৬ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি অভিযান থেকে ফিরে আসছিলেন হুদায়বিয়া চুক্তি শেষে। তো পথে তারা একটি স্থান অতিক্রম করছিলেন। রাস্তা দিয়ে অগ্রসর হবার পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মরুভূমির দিকে চলে গেলেন। তিনি মরুভূমির দিকে চলে গেলেন। প্রসঙ্গক্রমে অনেক মানুষ এটা জানে না যে মক্কা এবং মদিনা মাঝে মহাসড়ক ছিল, চিহ্নিত রাস্তা ছিল, পায়ে হাঁটা পথ ছিল। যদিও পথটি কাকর বিছানো ছিল না, পিচ ঢালা ছিল না, কিন্তু পথটি সবার জানা ছিল। এছাড়া বিভিন্ন চিহ্ন থাকত যাতে পথ চেনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে মরুভূমির দিকে চলে গেলেন। ৫০০ জন সাহাবী নীরবে তার সাথে চলে গেলেন। তাদের একজনও বলেননি, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন, রাস্তা তো এই দিকে। একজনও বলেননি। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তিনি যেতেই থাকলেন, যেতেই থাকলেন, যেতেই থাকলেন, আর সকল সাহাবী তার পেছনে পেছনে যাচ্ছেন। কেউই প্রশ্ন করা, জিজ্ঞেস করা, চ্যালেঞ্জ করার দুঃসাহস করেননি। এটাকেই বলা হয় অনুসরণ এবং ভালোবাসা। অবশেষে এক সময় তিনি থামলেন। তিনি তার উটকে থামালেন আর নেমে পড়লেন, যেটা সহজ কাজ না। উটকে থামানো সহজ কাজ না। উট থেকে নামা, উটে চড়া, এগুলো কষ্টসাধ্য কাজ। তিনি তা করলেন আর তিনি হেঁটে আরও সামনে গেলেন। ৫০০ জন সাহাবীর সকলেই তাদের উট থামালেন, উট থেকে নামলেন এবং তার সাথে হাঁটতে লাগলেন। তিনি বসে পড়লেন মরুভূমির মাঝখানে। তেমন বিশেষ কিছু মনে হচ্ছিল না। তিনি বসে পড়লেন আর ৫০০ জনের সকলেই তার সাথে বসে পড়লেন। তবুও কেউ হাত তুলে বললেন না যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করছি। একজনও না। এটাকেই বলা হয় নেতৃত্ব, এটাকেই বলা হয় সম্মান প্রদর্শন। তারপর তিনি মাটির দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, হাযা কবরু উম্মি আমিনা। এটা আমার মা আমিনার কবর। তিনি ব্যাখ্যা করলেন যে তিনি এখানে কি করছেন। এটা আমার মা আমিনার কবর এবং আমি আল্লাহর কাছে তার কবরটা দেখার অনুমতি চেয়েছিলাম, আর তিনি আমাকে সেই অনুমতি দিয়েছেন। মূলত এজন্যই আমরা এখানে এসেছি। এবং শুধুমাত্র একবারই তিনি আমিনার কবরের কাছে গিয়েছিলেন, শুধুমাত্র একবারই। কেন? কারণ সিরা থেকে যদি স্মরণ করে দেখেন, তিনি মারা গিয়েছিলেন মরুভূমির মাঝখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী পুরাতন সড়কে। পুরাতন সড়ক যা এখন আর ব্যবহৃত হয় না। নতুন সড়কটি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছিলেন, সেটি ছিল পুরাতন সড়কটি থেকে অনেক দূরে। তিনি সড়কটি চিনতেন, কারণ তার বয়স ছিল ৬ বছর। আমিনার কথা তার পরিষ্কার মনে ছিল, তাই না? তিনি জানতেন ঠিক কোন জায়গায় কবরটি অবস্থিত। শুধুমাত্র এই একবারে তিনি আমিনার কবর দেখতে গিয়েছিলেন তার গোটা জীবনে। ইবনে ইসহাক উল্লেখ করেছেন, তিরমিজি শরীফ, দাউদ শরীফে উল্লেখ আছে, এমনকি বুখারী শরীফেও ঘটনাটির মূল কথা উল্লেখিত আছে। হাদিসে আছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়তে শুরু করল। সেই অশ্রু জলে তার দাড়ি সিক্ত হয়ে গিয়েছিল। এরপর তিনি কাঁদতে শুরু করলেন। তারপর তিনি ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। ফুঁপিয়ে কাঁদছেন, বুঝতে পারছেন? ফুঁপিয়ে কাঁদছেন। এরপর কেউ কি এটা বলতে পারে যে তোমার যদি ঈমান থাকে তাহলে তুমি দুঃখ ভারাক্রান্ত হবে না? কেউ কি সিরাহ পাঠ করার পর এটা বলার দুঃসাহস করতে পারবে যে যদি তোমার ঈমান থাকে তুমি মা হারানোর যন্ত্রণাও অনুভব করবে না? কিভাবে তিনি কান্না না করে থাকতে পারেন যখন তিনি তার মৃত মায়ের কথা চিন্তা করছেন? অবশ্যই তিনি কাঁদবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা এতটাই প্রবল ছিল যে যখন তারা নবীজিকে কাঁদতে দেখলেন তারাও কাঁদতে শুরু করলেন। যখন তিনি ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তারাও ফুঁপিয়ে কান্না শুরু করলো। ৫০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ একযোগে কাঁদছে, কারণ তারা এটা সহ্য করতে পারছিলেন না। নবীজির যন্ত্রণা তাদেরই যন্ত্রণায় পরিণত হলো, নবীজির কান্না তাদেরই কান্নায় পরিণত হলো, নবীজির অশ্রুই তাদের অশ্রুতে পরিণত হলো। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। ঈমান থামিয়ে দেয় না দুঃখ দুর্দশা থেকে সৃষ্ট যন্ত্রণাকে। এখন আমার কথাগুলো বুঝতে পারছেন? কাউকেই ইসলামের নামে অন্য কিছু শিক্ষা দেওয়ার সুযোগ দিবেন না, সেটা হবে মিথ্যা কথা। আপনার যদি ঈমান থাকে আপনি বেদনা অনুভব করবেন,
ঠিক যেভাবে একটি ছুরি দিয়ে যদি আপনার হাত কেটে যায় সেখান থেকে কি রক্ত বেরোবে না এজন্য যে আপনি ঈমানদার? একইভাবে যখন রক্তক্ষরণটি হয় অভ্যন্তরীণ, যেটি অন্তরের রক্তক্ষরণ, আপনি কি তাতে যন্ত্রণা, দুশ্চিন্তা, বেদনা অনুভব করবেন না? তো এই সবগুলো স্বাভাবিক, অন্য কেউ যাতে ভিন্ন কিছু শেখাতে না পারে। ঠিক আছে, সুন্দর। আসুন পরবর্তী মূলনীতিতে যাই। এক্ষেত্রে আপনার জন্য আমার একটি প্রশ্ন রয়েছে। যদি ঈমান, এটা ঠিক আছে, যদি ঈমান বিপদ আপদকে প্রতিরোধ করতে না পারে, এটা প্রথম মূলনীতি। আর ঈমান যদি বিপদ আপদ থেকে সৃষ্ট যন্ত্রণাকে রোধ করতে না পারে, এটা দ্বিতীয় মূলনীতি। সেক্ষেত্রে প্রশ্ন হলো, ঈমান তাহলে কি করে? এখন আসছে তৃতীয় মূলনীতি। ঈমান বিপদ আপদকে প্রতিরোধ করবে না। ঈমান আপনাকে কোটিপতি বানিয়ে দেবে না। আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে, আপনাকে অর্থনৈতিক সংকটে পড়তে হবে, আপনাকে দাম্পত্য সমস্যা পড়তে হবে, আপনাকে সামাজিক সমস্যার সম্মুখীন হতে হবে, পারিবারিক, সামাজিক এবং বাণিজ্যিক পলিটিক্সের শিকার হতে হবে, আপনাকে সকল ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে। ঈমান এগুলিকে প্রতিহত করবে না। ঈমান আপনার হৃদয়কে অন্তর্নিহিত বেদনা থেকেও রক্ষা করবে না। ঈমান তাহলে কি করবে? এটাই তৃতীয় মূলনীতি। ঈমান ভূমিকা পালন করে আধ্যাত্মিক থেরাপি হিসেবে, হৃদয়ের যন্ত্রণাকে উপশম করার জন্য, মনের ভারকে লাঘব করার জন্য, যন্ত্রণা সত্ত্বেও আপনার জীবন অব্যাহত রাখতে সাহায্য করার জন্য, যাতে পরবর্তী গন্তব্যের দিকে জীবনকে এগিয়ে নিতে পারেন। ঈমান এটাই করে থাকে। ঈমান যন্ত্রণার জন্য কুশনের মতো কাজ করে থাকে। ঈমান আপনাকে স্বাচ্ছন্দ্য প্রদান করবে যখন গোটা পৃথিবী আপনার জন্য রুক্ষ হয়ে যাবে। ঈমান আপনাকে সাহস দিবে, ঈমান আপনাকে আশা দেবে যখন পৃথিবীকে মনে হবে আশাহীন। ঈমান এটাই করে থাকে। পৃথিবী যতই অন্ধকার, বিবর্ণ এবং কালো হোক, ঈমান আপনাকে সম্মুখে অগ্রসর হওয়ার জন্য উজ্জ্বল আলোক রশ্মি প্রদান করে, আলোর রেখার ইঙ্গিত প্রদান করে। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগামীর দিনটা গতকালের তুলনায় উত্তম হবে। ঈমান আপনাকে আশাবাদ, সাহস, ভরসা প্রদান করে এবং যন্ত্রণাকে সম্পূর্ণভাবে দূর না করলেও যন্ত্রণাকে মোকাবেলা করতে এবং জীবনের পরবর্তী ধাপে অগ্রসর হতে সহায়তা করে। ঈমান এটাই করে। ঈমান হলো আধ্যাত্মিক থেরাপি। ঈমান হলো এমন, ধরুন আপনার হাত পড়ে গেছে, আপনি তখন তার উপর মলম প্রয়োগ করেন, এটা স্বস্তি প্রদান করে, এটাই ঈমান। পোড়া ক্ষতটি কিন্তু এখনো উপস্থিত, যন্ত্রণা এখনো উপস্থিত। আমাকে এখানে পরিষ্কার করে বলতে হবে, আল্লাহর প্রতি আপনার ঈমান সর্বদা এই পোড়া ক্ষতটি সারিয়ে তোলে না। কখনো এটা সারিয়ে তোলে, কখনো কখনো কিছু সময় পর যন্ত্রণা সেরে যায়, কিন্তু কখনো কখনো এমনকি মৃত্যু পর্যন্ত এই যন্ত্রণা রয়ে যায়, এরকম ঘটে থাকে। কিন্তু ঈমান এই যন্ত্রণা লাঘব করবে এবং যন্ত্রণার বোঝা বহন করতে আপনাকে সামর্থ্য করে তুলবে। সেই বোঝাটি যেমনই হোক, সেই দুঃখ দুর্দশা যত কঠিনই হোক, যন্ত্রণার পরিমাণ যাই হোক, আল্লাহর প্রতি ঈমান আপনাকে সেই যন্ত্রণা বহন করার সক্ষমতা প্রদান করবে। যন্ত্রণাটি হয়তো থেকে যাবে, হয়তো এটা চলে যাবে, আপনি জানেন না, কিন্তু ঈমান আপনাকে সাহস এবং স্বস্তি প্রদান করবে জীবনের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য। ঈমান এমনটাই করে থাকে। এটাই ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য। এই মূলনীতি বুঝতে পেরেছেন? ঈমান দুঃখ দুর্দশাকে রোধ করে না, এটা দুঃখ দুর্দশা থেকে সৃষ্ট যন্ত্রণাকেও রোধ করে না, কিন্তু এটা আপনাকে সেরে উঠতে সহায়তা করে। এটা দুঃখ দুর্দশার ব্যবস্থাপনা করতে সহায়তা করে। দুঃখ দুর্দশার উপস্থিতি সত্ত্বেও ঈমান আপনার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এটা কিভাবে হয়ে থাকে? আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সম্পর্কিত বিভিন্ন অনুষঙ্গ দ্বারা। তো তৃতীয় মূলনীতিটি বেশ জটিলতাপূর্ণ, অর্থাৎ এর অনেকগুলো উপবিভাগ রয়েছে, যেমন 3-এর ক, 3-এর খ, 3-এর গ, 3-এর ঘ। এই সবগুলো নিয়ে আলোচনা করার সময় আজকে নেই, কিন্তু এটা বুঝুন যে সকল ধারণা যার বিষয়বস্তু হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। যেমন তাওয়াক্কুল। তাওয়াক্কুল হলো তাদের একটি আল্লাহর প্রতি ভরসা, যেটাই ঘটছে তা ঘটছে একটা বিশেষ কারণ এবং উদ্দেশ্যে। তাকদীরের প্রতি ঈমান ও দুঃখ দুর্দশা মোকাবেলায় আপনাকে উপলব্ধি করতে হবে যে কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে ঘটে না। আমরা তাকদীরে বিশ্বাস করি, গাছের একটি পাতাও আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না। কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। সবর। সবর হলো দুঃখ দুর্দশা মোকাবেলার সর্বোত্তম পন্থাগুলোর একটি। এখন আমরা সংক্ষেপে জানবো সবর আসলে কি। এক্ষেত্রেও ভুল ধারণা রয়েছে। বহু সংখ্যক মানুষের দৃষ্টিতে সবর হলো কান্না না করা। আর আমি সিরা থেকে আপনাদের দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন, তাই কান্না না করাটা সবর হতে পারে না, তাই না? সবরের সাথে যন্ত্রণা অনুভবের কোনো সম্পর্ক নেই, এটা ভুল ধারণা। আপনার যদি ঈমান থাকে আপনার সবর থাকবে, আর তাদের কাছে সবর অর্থ আপনি কাঁদবেন না। এটা কোথা থেকে পেলেন?
কে আপনাকে বলেছে যে সবর অর্থ যন্ত্রণাহীনতা, সবর অর্থ দুশ্চিন্তাহীনতা, সবর অর্থ কান্না না করা? কোথা থেকে পেলেন? এটা একটা ভুল ধারণা। তাহলে সবর আসলে কি? আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। সবর হলো একটি অভ্যন্তরীণ, মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিবৃত্তিক জিহাদ। কিভাবে? আপনি আপনার মনোকষ্টকে যুক্ত করবেন সেই পুরস্কারের সাথে যা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাশা করেন। এটাই হলো সবর। সবরের অবস্থান আপনার মনে। এটা বড় একটা সংগ্রাম, কারণ আপনার হৃদয় শূন্যতায় ছেয়ে আছে। আপনার অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম। এরপরে আমি কিভাবে বাঁচব? সবর অর্থ সেই দুর্দশা, সেই যন্ত্রণা, সেই কষ্টকে আপনি যুক্ত করবেন কিসের সাথে? আল্লাহ থেকে প্রাপ্ত পুরস্কারের সাথে। আর যখন আপনি এটাকে আল্লাহর পুরস্কারের সাথে যুক্ত করবেন, যখন আপনি আল্লাহর পুরস্কারের প্রত্যাশা করবেন, তখন সহসাই অনাবিল এক প্রশান্তি অনুভব করবেন। আপনি স্বস্তি অনুভব করবেন। আল্লাহ আমাকে যা প্রদান করবেন তা আমি যা হারিয়েছি তা থেকে উত্তম। যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ আমাকে অনেক বেশি দান করবেন আমার এই যন্ত্রণার তুলনায়। এই চিন্তাই যন্ত্রণাটিকে সহনযোগ্য করে দিবে। এটাই হলো সবর। তো আপনি যখন এভাবে চিন্তা করবেন, যন্ত্রণা কিন্তু এখনো বিদ্যমান, হৃদয়ের শূন্যতা এখনো বিদ্যমান, তখন সহসাই আপনি নিজেকে আল্লাহর মহাপরিকল্পনার কাছে সমর্পণ করে দিবেন। আর আপনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কথা বা কাজ করবেন না। এটাই হলো সবর। সবর হলো আপনার অন্তর্গত যন্ত্রণাকে প্রত্যাশিত পুরস্কারের সাথে যুক্ত করা। যদি এই যোগসূত্র তৈরি করতে পারেন, আপনি সবর অর্জন করেছেন। কারণ যখন আপনি এই যোগসূত্র তৈরি করবেন, আপনি হয়তো খুশি হতে পারবেন না। দুঃখ দুর্দশার সময় কেউ তো খুশি হতে পারে না, কিন্তু আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, সামনে আমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। আর এই সান্ত্বনাটি আপনাকে প্রকৃতিস্থ করবে, আপনাকে শান্ত রাখবে, আপনাকে সামনে এগিয়ে যাবার শক্তি যোগাবে। এই সান্ত্বনাটি আল্লাহর প্রতি ঈমানকে প্রদর্শন করে, যা অন্য কোনোভাবে সম্ভব না। আর সেজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সবরের প্রতিদান আল্লাহ হিসাব ছাড়া প্রদান করবেন। আর জান্নাতের সর্বোত্তম স্তর অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন, ফেরেশতাগণ জান্নাতীদেরকে অভিবাদন জানাবেন। والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। আপনি যদি সবর অবলম্বন করেন, আপনি সর্বোত্তম জান্নাত লাভ করবেন। আমি আপনাদের এমন একটা কথা বলবো, সম্ভবত আপনি কথাটা এভাবে কখনো শোনেননি, কিন্তু আল্লাহর শপথ এটা সত্য। জান্নাতে প্রবেশ করা সহজ, এটা সহজ। وما جعل عليكم في الدين من حرج يريد الله بكم اليسر। আল্লাহ এই ধর্মকে কঠিন করেননি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রমজানে রোজা রাখুন, জাকাত প্রদান করুন, বড় গুনাহগুলোকে পরিহার করুন। আপনি যদি বড় গুনাহ করেও ফেলেন, আল্লাহর কাছে সত্যিকার অর্থে অনুতপ্ত হন। আপনি যদি বড় গুনাহগুলো পরিহার করতে পারেন, অথবা বড় গুনাহগুলোর জন্য তওবা করেন এবং ইসলামের 5টি আরকান মেনে চলেন, মোটামুটি নিশ্চিত যে আপনি জান্নাত লাভ করবেন। এ কথা আমি বানিয়ে বলছি না। এই বিষয়ে বর্ণিত হাদিসগুলো পাঠ করুন। বেদুইনে সেই হাদিস, জান্নাতে প্রবেশ করা তেমন কঠিন কাজ নয়, কিন্তু ফেরদৌসে প্রবেশ করা সেটা কঠিন ব্যাপার। সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া সেটা ভিন্ন জিনিস। আল্লাহ সর্বোত্তম ছাত্রদেরকে পৃথক করেছেন। আপনাদের পরীক্ষাগুলোতে কি ABCD গ্রেড রয়েছে, নাকি এটা অন্যরকম? A+ হলো সর্বোত্তম, আর সর্বনিম্ন গ্রেড কি? D। আল্লাহ A+ কে D থেকে পৃথক করেছেন। D গ্রেড পাওয়া শুধু পাশ করা, এটা তেমন কঠিন না। আমি নিজে থেকে এটা বলছি না, কোরআন এবং সুন্নাতে এই কথা রয়েছে। উম্মার বেশিরভাগ সদস্য যারা সৎ কাজ করার চেষ্টা করে, তারা সর্বোচ্চ চেষ্টা করে, তারা নামাজ আদায় করার চেষ্টা করে, তারা রমজানের রোজা রাখে, তারা বড় গুনাহগুলো থেকে দূরে থাকে, তারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস করে, উম্মার বেশিরভাগ সদস্য ইনশাআল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আপনি যদি সর্বোত্তম স্থানের আশা করেন, ফিরদাউসের আশা করেন, সেটা সহজ না। সেটার জন্য আপনাকে ন্যূনতম দায়িত্বগুলোর চেয়ে বেশি কাজ করতে হবে। বুঝতে পারছেন কিভাবে আপনি সেই সর্বোচ্চ জান্নাতে পৌঁছাবেন? তার জন্য অনেকগুলো উপায় রয়েছে, কিন্তু একটি উপায় হলো আল্লাহ দুঃখ দুর্দশা প্রেরণ করেন, কারণ তিনি চান আপনি সর্বোত্তম জান্নাত লাভ করেন। আর এই দুঃখ দুর্দশার উদ্দেশ্য হলো আপনাকে পদোন্নতি প্রদান করা। এই দুঃখ দুর্দশা মোকাবেলা করার ফলে আমি একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি। গাজার অধিবাসীগণ, মহান আল্লাহ তাদেরকে সবর প্রদান করুন, তাদের শহীদদের উপর রহম করুন এবং তাদেরকে এই অন্যায় অত্যাচার থেকে মুক্ত হওয়ার উপায় বের করে দিন।
আপনি কি মনে করেন যে গাজার অধিবাসীগণ আর আমরা যারা বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছি একই জান্নাত লাভ করব? কখনোই না। আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন। তাদের মধ্যে যারা পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে আর তাদের অধিকাংশই এই পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে, তাদের ঈমান পৃথিবীর মাঝে উজ্জ্বল আলো ছড়াচ্ছে, আপনি কি মনে করেন তারা আমাদের মতো? তারা বাবা মা সন্তান হারাচ্ছেন, তারা সব কিছু হারাচ্ছেন, বোমা পতিত হচ্ছে, কোনো খাবার নেই, কিন্তু তবুও আল্লাহর প্রতি তাদের ঈমান এত মজবুত। এভাবেই আপনি জান্নাতুল ফেরদৌস অর্জন করবেন, এভাবেই আপনি সর্বোচ্চ স্তর অর্জন করবেন। আমরা তাদের মতো পরীক্ষার সম্মুখীন হতে চাই না, কিন্তু যাদেরকে আল্লাহ পরীক্ষার জন্য বাছাই করেন আর তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, তারা ডি গ্রেড পাবেন না, তারা পাবেন A+। তো সবর অর্থ আপনি আপনার দুঃখ দুর্দশাকে আল্লাহর পুরস্কারের সাথে যুক্ত করবেন। তৃতীয় যে মূলনীতি আমরা সিরা থেকে শিখতে পারি তা হলো আমরা আল্লাহর মুখাপেক্ষী হই। আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দেই তাকদীর এবং তাওয়াক্কুলের কথা। আমরা আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ বিশেষ একটি উদ্দেশ্য এবং প্রজ্ঞার কারণে নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করেন। আমি হয়তো বুঝতে পারি না, আমি হয়তো জানি না, কিন্তু আল্লাহ জানেন। وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا। আল্লাহ যা নির্ধারিত করে রেখেছেন তার চেয়ে বেশি কিছু আমার ঘটবে না। আর এই বিষয়টা নোট করে রাখুন, এই বিষয়ে নিজ থেকে পরে অধ্যয়ন করবেন। সূরা কাহফ এবং মুসা ও খিজিরের ঘটনা, সেখানে 3টে বিষয় ঘটেছিল। নিজে থেকে পড়ে দেখবেন। এই বিষয়ে আমার সম্পূর্ণ একটি আলোচনা রয়েছে, আমি একটি বইও লিখেছি। মুসা এবং খিজিরের সাথে 3টি ঘটনা ঘটেছিল। শুরুতে এর প্রত্যেকটাই ছিল দুঃখজনক, কিন্তু সবর অবলম্বন করলে সেই দুঃখজনক ঘটনা কিসে পরিণত হয়? আশীর্বাদে। পরবর্তীতে যখন আপনি কোনো দুঃখ দুর্দশার শিকার হবেন, নিজেকে সেই পিতামাতার স্থানে কল্পনা করবেন যারা সন্তান হারিয়েছিলেন, এবং নিজেকে সেই এতিমদের স্থানে কল্পনা করবেন যারা অর্থনৈতিক সংকটে পড়েছিল। এই মুহূর্তে জীবন কঠিন, কিন্তু আল্লাহর নিজস্ব প্রজ্ঞা রয়েছে, আর শেষটা সর্বদা দেখায় যে কেন এই দুর্দশা ঘটেছে। আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে সবর করুন। তো তৃতীয় মূলনীতিটি হলো আপনি আল্লাহর মুখাপেক্ষী হন। আপনি নিজেকে জীবন এবং মৃত্যুর উদ্দেশ্য স্মরণ করিয়ে দিন। আপনি নিজেকে সবরের কথা স্মরণ করিয়ে দিন। আপনি আল্লাহর কাছে হিসাবের চেতনা জাগ্রত করুন। আপনি তাকদীরের বিশ্বাসের কথা স্মরণ করুন। আর এই সকল ধারণাগুলোই আপনাকে দুর্দশায় স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য প্রদান করবে ইনশাআল্লাহ। এটাই ছিল তৃতীয় মূলনীতি। তো তৃতীয় মূলনীতিটি ছিল ঈমান কি করে? এটা আপনাকে যন্ত্রণায় স্বস্তি প্রদান করে, এটা জীবনকে চালিয়ে নিতে সহায়তা করে, তার মাঝে আশা জাগ্রত করে। এটা সম্ভব হয় বিভিন্ন রকম অনুষঙ্গের দ্বারা: দোয়া, ইখলাস, নির্ভরতা, তাকদীরের উপর ঈমান, সবর, এই ধরনের সকল অনুষঙ্গ। এখন চতুর্থ মূলনীতিতে যাবার আগে একটা কথা, সময় সীমিত, আমাকে সংক্ষেপে দ্রুত আলোচনা করতে হবে। সবর। কিভাবে সবর অর্জন করা যায়? কিভাবে অর্জন করা যায় সবর? কখনো কখনো এটা ঘটে, মানুষের উপর দুঃখ দুর্দশা নেমে আসে আর সে নিজে নিজেই বলে ওঠে, আমি এটা মেনে নিতে পারছি না, এটা আমার সহ্য সীমার বাইরে, আমি সবর অবলম্বন করতে পারছি না, আমি কখনোই চিন্তা করিনি যে আমার সাথে এমনটা ঘটবে, এই কারণে আমি সবর অবলম্বন করতে পারছি না। কিভাবে একজন মানুষ সবর অর্জন করবে? সিরা থেকে প্রাপ্ত এটাও চমৎকার আরেকটি মূলনীতি যা আপনাদেরকে শিক্ষা দেব। আর কেবলমাত্র এই শিক্ষাটুকুই যদি আজকের এই গোটা আলোচনা থেকে আমরা শিখতে পারি, ইনশাআল্লাহ এটা যথেষ্টের চেয়েও বেশি হবে। আশা করি আরো পেয়েছি, এটুকুই যথেষ্ট। কিভাবে একজন মানুষ সবর অর্জন করবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একটি চমৎকার চমৎকার এবং চমৎকার মূলনীতি। হাদিসটি রয়েছে বুখারী শরীফে। ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ। যে আন্তরিকভাবে সবরের আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাকে সবর প্রদান করবেন। আমি আবারও বলছি, যে আন্তরিকভাবে সবরের আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাকে সবর প্রদান করবেন। সম্ভবত আপনারা এই বাক্যটির প্রকৃত শক্তি উপলব্ধি করতে পারছেন না। আসুন অন্যভাবে কথাটা বলি, এটা হাদিস নয়, আমি কথার কথা বলছি। যদি আমি বলি যে 1 কোটি টাকার আকাঙ্ক্ষা করে, সে 1 কোটি টাকা পাবে, আপনারা কি মনে করেন আপনাদের মধ্যে কেউ 1 কোটি টাকা পাওয়ার আকাঙ্ক্ষা করবে না? আমি আপনাদেরকে বলছি, সবর 1 কোটি টাকার চেয়েও আপনার জীবনে বেশি উপকারী। আর আল্লাহ শপথ, এটা সত্য কথা, সমগ্র পৃথিবীর চেয়েও সবর আপনার জীবনে বেশি উপকারী।
আর আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা পাবেন বিনামূল্যে। আপনারা বুঝতে পারছেন এই আশীর্বাদটা কি? সবর অর্জনের জন্য আপনাকে শুধু এর আকাঙ্ক্ষা করতে হবে। আপনি শুধু আকাঙ্ক্ষা করেন তাহলেই পেয়ে যাবেন। এর চেয়ে সহজ আর কিছু হতে পারে? আর এটাই আমরা শিখতে পারি সিরা থেকে, কোরআন থেকে। واصبر وما صبرك إلا بالله ولربك فاصبر. It's in the Quran. وما صبرك إلا بالله. আল্লাহ আপনাকে সবর প্রদান করবেন। আপনি যদি সবর চান, আপনাকে শুধু যা করতে হবে তা হলো আকাঙ্ক্ষা। আন্তরিকভাবে আকাঙ্ক্ষা করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সবর প্রদান করবেন। এটা এতটাই সহজ। তো জেনে রাখুন, কারোরই প্রতারিত হওয়া উচিত না শয়তানের দ্বারা। শয়তান এসে বলে, ও এটা আমার সহ্য সীমার বাইরে, আমি এই কষ্টটা আর নিতে পারছি না, আমি সবর করতে পারছি না। জানেন এটা দ্বারা আসলে কি প্রকাশিত হচ্ছে? এটা দ্বারা প্রকাশিত হচ্ছে আমি সবর অর্জনের পরোয়া করি না, সেজন্যই আমার সবর নেই। এটা এ কারণে যে আপনি যেই দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, জেনে রাখুন আল্লাহ আপনার কাঙ্ক্ষিত সবর প্রদান করবেন। প্রসঙ্গক্রমে আপনি হয়তো দুর্দশার শুরুতে এটা নাও পেতে পারেন, যখন দুঃসংবাদে শুনবেন তখনই সবর নাও পেতে পারেন। কিন্তু আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন, আপনার যত বেশি সবর প্রয়োজন আপনি তা পাবেন। যত বেশি প্রয়োজন আল্লাহ সরাসরি আপনার হৃদয়ে তা দিয়ে দিবেন। আল্লাহ আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিবেন এবং তাতে সবর ঢেলে দিবেন সেই অনুপাতে যতটুকু আপনি চেয়েছেন। এটা এতটাই সহজ। ومن يتصبر يصبره الله. যে সবরের আকাঙ্ক্ষা করে এবং সংগ্রাম করে, আল্লাহ তাকে প্রত্যাশিত সবর প্রদান করবেন। পরবর্তী মূলনীতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার হাতে আর 10 মিনিট বাকি আছে। 4 নম্বর মূলনীতি। সিরাহ আমাদেরকে শেখায় আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, আর তা হলো আমরা কখনো সুযোগ দেব না একটি দুর্দশা অথবা যন্ত্রণাকে, যাতে এটা আমাদের সকল কাজকে বন্ধ করে দিবে এবং হতাশার চক্রে আমরা ঘুরপাক খেতে থাকব। না 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 না, আমরা কখনো হাল ছেড়ে দেব না, আমরা কখনোই হাল ছেড়ে দেব না। আমরা পথ চলা অব্যাহত রাখব, আমরা আমাদের কর্মযজ্ঞ, সংগ্রাম এবং জীবনধারা অব্যাহত রাখব। যাই ঘটুক আমরা থেমে যেতে পারি না এবং এই বলে অচল হয়ে পড়ে থেকে বলতে পারি না যে আমি হাল ছেড়ে দিলাম। না, গোটা সিরাই একের পর এক দুর্যোগ মোকাবেলায়, একের পর এক কৌশল গ্রহণের ঘটনায় সমৃদ্ধ। এই দুর্দশা এবং সমস্যাগুলো সমাধানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনার যদি কাজ না থাকে, কাজের সন্ধানে নেমে পড়েন, নতুন দক্ষতা অর্জন করুন। আপনি ঘরে বসে কথা বলতে পারবেন না যে আমার তো কোনো কাজ নেই, আমি তো কিছুই করতে পারছি না। সিরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনি চেষ্টা করতে থাকুন। প্ল্যান এ দিয়ে চেষ্টা করুন, এটা কাজ করছে না, প্ল্যান বি দিয়ে চেষ্টা করুন, প্ল্যান সি দিয়ে চেষ্টা করুন। আপনার এই সবগুলো দরজায় করাঘাত করা অবস্থাতেই আল্লাহ নতুন একটি দরজা উন্মুক্ত করে দিবেন। আপনি হয়তো এখন এতে করা নাড়েননি, আল্লাহ সেই দরজা উন্মুক্ত করে দিবেন, কারণ আপনি অন্য সকল দরজায় করা নেড়েছেন। তো এই বিষয়ে উদাহরণ দেওয়ার মতো সময় নেই, কিন্তু এই মূলনীতিটি জেনে রাখুন। আর গোটা সিরা এই উদাহরণে পরিপূর্ণ। কখনো হাল ছেড়ে দিবেন না, কখনো কোনো দুর্দশাকে সুযোগ দিবেন না যাতে এটা আপনার কর্ম প্রচেষ্টাকে থামিয়ে দিতে পারে। মানে এগিয়ে যাবার জন্য আপনার অবশ্যই নিজেকে বল প্রয়োগ করতে হবে, আপনাকে অবশ্যই জীবনের পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে। আর যদি কোনো বিষয়ের সমাধান করার সক্ষমতা থাকে, আপনাকে এটা সমাধানের চেষ্টা করতে হবে, আপনাকে এটা সমাধানের চেষ্টা চালিয়েই যেতে হবে এবং কখনোই হাল ছেড়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার রবের সাক্ষাৎ লাভ করেন, কারণ এই প্রচেষ্টার মাঝে বিচার দিবসে আপনার মুক্তি নিহিত রয়েছে। সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় আপনি কখনো ব্যর্থ হবেন না, কখনোই হাল ছেড়ে দেবেন না। সর্বদা আপনার সাহস, দৃঢ় সংকল্প এবং প্রেরণা অব্যাহত থাকতে হবে। অবিরত সমস্যার সমাধান করতে থাকবেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, যতক্ষণ পর্যন্ত না সমস্যা শেষ হয়ে যাবে অথবা আপনি আপনার প্রভুর সাথে সাক্ষাৎ করবেন। واعبد ربك حتى يأتيك اليقين. এক্ষেত্রে থেমে যাবার সুযোগ নেই। আর এটা ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্যগুলোর একটি। একজন ইমানদার কখনোই হাল ছেড়ে দেয় না, একজন ইমানদার প্রতিনিয়ত চেষ্টা করে এবং চেষ্টা করে। সর্বশেষ মূলনীতিতে আমরা রয়েছি, সময় সীমিত। পঞ্চম মূলনীতিটি হল সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় যে দুঃখ দুর্দশার সময় বিশেষ কিছু কাজ আমাদের জন্য সহায়ক হবে। ঠিক আছে, সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান এবং কার্যাবলী যন্ত্রণা প্রশমনে সহায়তা করবে, দুশ্চিন্তা মোকাবেলায় সহায়ক হবে, মর্মপীড়া থেকে উত্তরণে ভূমিকা রাখবে। তো পঞ্চম মূলনীতিটি হল বিশেষ কিছু কার্যাবলী দুর্দশা মোকাবেলায় সহায়তা করবে। আমি এগুলো কয়েকটি কথা উল্লেখ করব যতটুকু সময় পাই। প্রথমটিকে 5-এর এ হিসেবে উল্লেখ করছি। 5-এর এ,
দুঃখ দুর্দশার কথা, বিপর্যয়ের কথা উল্লেখ করার পর আল্লাহ বলছেন واستعينوا بالصبر والصلاة। সবরের ব্যাপারে আমরা আগেই উল্লেখ করেছি। তো অন্যটা কি? নামাজ। নামাজ নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি, যার দ্বারা আপনার হৃদয়ের যন্ত্রণা প্রশমিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিষয়ে সংকটে পতিত হতেন, তিনি নামাজের জন্য ছুটে যেতেন। নামাজ হলো আপনার হৃদয়ের যন্ত্রণার একটি উপশম। নামাজ হলো আপনি যে দুশ্চিন্তা অনুভব করেন তার প্রশমনকারী। আপনার হৃদয়ের মর্মপীড়া এবং দুশ্চিন্তাকে নামাজ প্রশমিত করবে। নামাজ বলতে আমি বুঝাচ্ছি না যে আপনি খুব দ্রুত নামাজ আদায় করবেন, আমি বুঝাচ্ছি প্রকৃত এবং যথাযথ নামাজ। পরবর্তীতে যখন আপনি যন্ত্রণা অনুভব করেন, দুর্দশায় পতিত হন, তখন অজু করুন, ঘরের এক কোণে চলে যান এবং নামাজ পড়ুন। শান্তভাবে নামাজ পড়ুন, আধ্যাত্মিকতার সাথে নামাজ পড়ুন। যখন আপনি সেজদায় অবনত হবেন, কিছু সময় ধরে সেই অবস্থায় থাকুন। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যখন সিজদা থেকে উঠে দাঁড়াবেন, সেই যন্ত্রণার সামান্য একটা অংশ আপনার থেকে তুলে নেওয়া হবে। আশার একটি দুয়ার কিছুটা হলেও উন্মুক্ত হবে। আপনি কিছুটা ভালো অনুভব করবেন। আর আপনি যদি বারবার 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 এটা করতে থাকেন, যন্ত্রণাটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে না। আমাদেরকে এখানে বাস্তবধর্মী হতে হবে, কিন্তু এটা সহনীয় হয়ে উঠবে। তো ৫ এ হলো নামাজ। ৫ বি জিকির। ألا بذكر الله تطمئن القلوب। আর জিকিরগুলোর মধ্যে নির্দিষ্ট দুটি জিকির দুঃখ দুর্দশাতে কাজে লাগে। নির্দিষ্ট দুটি জিকির, এর সংখ্যা আরো বেশি, কিন্তু আমাদের সময় সীমিত। দুঃখ দুর্দশার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকিরের কথা কোরআনে উল্লেখ রয়েছে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই বাক্যটি মুখস্থ করুন এবং দুর্দশার সময় এটা উচ্চারণ করুন। এটা আপনাকে প্রশান্তি দান করবে, কারণ এটা আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাব, আর যখন আমি আল্লাহর কাছে ফিরে যাব, আমি আমার এই যন্ত্রণার জন্য পুরস্কৃত হব। এটা তৃতীয় মূলনীতিতে ফিরে যাচ্ছে, দুর্দশার মোকাবেলা করা। আরেকটা জিকির করা উচিত দুঃখ দুর্দশার সময়, মর্মপীড়ার সময়, দুশ্চিন্তার সময়, আর তা হলো لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله। এগুলো হলো প্রধান 3টি জিকির। حسبنا الله ونعم الوكيل। এগুলো হলো প্রধান 3টি জিকির, কিন্তু দুর্দশার সময়ের জন্য এই 3টি বিশেষভাবে উল্লেখযোগ্য। حسبنا الله ونعم الوكيل। এই জিকিরগুলোর ব্যাখ্যা আপনি নিজে থেকেই দেখে নিতে পারেন। তো এটা ছিল 5 কত? 5 বি। আসুন 5 সিতে যাই। নামাজ, জিকির। 5 সি হলো দোয়া। দোয়া হলো মুমিনের জন্য অস্ত্রস্বরূপ। দোয়া হলো মহান আল্লাহর সাথে একান্ত কথোপকথন। দোয়ার মাধ্যমে আমরা দুর্দশা কাটিয়ে উঠতে পারি। মহান আল্লাহ কোরআনে বলেছেন, فلولا إذ جاءتهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم। কেন তারা আমার কাছে দোয়া করলো না যখন দুর্দশা এসে পড়ল? কেন তারা আমার কাছে দোয়া করলো না যখন দুর্দশা এসে পড়ল? কোরআনে আল্লাহ বলছেন, এবং সূরা ফুরকানের শেষ অংশে, لولا دعاؤكم। এটার জন্য কোন আয়াত? يس قل لا قل ما يعبأكم ربي لولا دعاؤكم। আমাদের ব্যাপারে আল্লাহর মূল বিবেচনার বিষয় হলো আমরা যাতে তার কাছে দোয়া করি। যদি তোমরা দোয়ায় রত না থাকতে, তোমাদের জন্য মহান আল্লাহর সেই রকম যত্ন এবং ভালোবাসা থাকতো না। তাই দোয়া হলো ঈমানদারদের অস্ত্রস্বরূপ। আমরা মানসিক অশান্তির সময় আল্লাহর মুখাপেক্ষী হই দোয়া করার মাধ্যমে। আর দোয়া হলো আল্লাহর সাথে আমাদের সেই কথোপকথন। এটাও উপলব্ধি করুন প্রিয় ভাইয়েরা, গোটা ইসলামী ইতিহাসে কোনো চিন্তাবিদ দিয়ে কথা বলেননি যে দোয়া শুধুমাত্র আরবিতেই করতে হবে। না, এটা একটা ভুল ধারণা। আলেমদের ইজমা রয়েছে যে যে কোনো ভাষায় দোয়া করা যাবে। সকল আলেমগণ এই ব্যাপারে একমত যে যে কোনো ভাষায় দোয়া করা যাবে। দোয়ার জন্য আপনি আল্লাহর উদ্দেশ্যে আপনার দুহাত উত্তোলন করেন এবং আপনি যে ভাষায় পারদর্শী সে ভাষাতেই আল্লাহর কাছে চাইতে পারেন। যা আপনার প্রয়োজন, আপনি সোয়াহিলি ভাষায়, ইংরেজি ভাষায়, আরবি ভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন। মহান আল্লাহ সকল দোয়াই শ্রবণ করেন। হ্যাঁ, নামাজ পড়তে হবে আরবিতে, কুরআন পাঠ করতে হবে আরবিতে, দোয়া যে কোনো ভাষায়।
সময় সীমিত, আমাকে দ্রুত শেষ করতে হবে। 5-এর ডি। 5-এর ডি হলো الشكوى إلى الله. আল্লাহর নিকট অভিযোগ জ্ঞাপন দুঃখ দুর্দশার সময়। শাকওয়া ইলাল্লাহ হলো থেরাপির অংশ। আল্লাহর নিকট অভিযোগ জ্ঞাপন, আমরা এটা কোরআন থেকে জেনেছি। ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন? قل إنما أشكو بثي وحزني إلى الله. তোমাদের কাছে আমি অভিযোগ করছি না, আমি অভিযোগ করছি আল্লাহর কাছে। নবী আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিলেন? ربي إني مسني الضر وأنت أرحم الراحمين. আমি যন্ত্রণার মধ্যে আছি। নবী মূসা কি বলেছিলেন? হে প্রভু, আমি ফকির, إني لما أنزلت لي من خير فقير. আমি আপনার মুখাপেক্ষী। নবী জাকারিয়া কি বলেছিলেন? واشتعل رأس شيبا ولم أكن بدعائك ربي شقيا. إني وهن العظم مني يا رب. আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার চুলগুলো শুভ্র বর্ণ ধারণ করেছে। হে প্রভু, আমার আদর্শ অব্যাহত রাখার জন্য একজন উত্তরাধিকারী প্রয়োজন। আল্লাহর নিকট অভিযোগ করা মূলত কি? আল্লাহর নিকট অভিযোগ করা। হাদিসে তায়েফের ঘটনা সম্পর্কে এসেছে। এই বিষয়ে আমি একটি খুতবা প্রদান করেছিলাম, অনলাইনে খুতবাটি পাবেন। তায়েফের ঘটনায় উল্লেখিত দোয়াটি, اللهم إليك أشكو. আল্লাহর নিকট অভিযোগ জ্ঞাপন। প্রসঙ্গক্রমে দোয়ার যথাযথ শব্দ প্রয়োগের প্রতি সচেতন থাকুন। অনেক সময় সামান্য পরিবর্তনে কুফরি এবং ইমানের মতো তারতম্য ঘটে যেতে পারে। আল্লাহ সম্পর্কে অভিযোগ করা, নাউজুবিল্লাহ, এটা কুফরি। আর আল্লাহর নিকট অভিযোগ করা হলো ইমান। আল্লাহর নিকট অভিযোগ করাটা কি? সরল ভাষা এটা দিয়ে বোঝায়, হে প্রভু, আপনি তো দেখছেন জীবন কতটা কঠিন হয়ে গিয়েছে। আপনার রহমত ছাড়া এই পরিস্থিতি আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে। হে প্রভু, আপনার সাহায্য আমার প্রয়োজন। হে প্রভু, আমার অর্থনৈতিক অবস্থা, হে প্রভু, আমার দাম্পত্য জীবন, হে প্রভু, আমার সন্তানেরা, সেটা যাই হোক না কেন, আপনি আল্লাহর নিকট অভিযোগ করবেন, হে প্রভু, আপনার রহমত আমার প্রয়োজন। আপনি দেখছেন যে পরিস্থিতি কতটা খারাপ, আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এটাই আল্লাহর নিকট অভিযোগ। এটাও এক প্রকারের দোয়া। তো এটা আলাদা একটা শ্রেণীভাগ। তো এটা 5-এর কত? 5-এর ডি, তাই না? 5-এর ইতেই মূলনীতির আলোচনা শেষ। এরপর আমরা সমাপনী বক্তব্যের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। 5-এর ই, আপনারা সবাই কি শুনছেন? এটাই সর্বোচ্চ সীমা, এটাই আমলের রানী, এটাই সর্বোত্তম কাজ যা আপনি করতে পারেন। যখন আপনার হৃদয় কষ্ট এবং যন্ত্রণার মধ্যে থাকে, এটা 5-এর এ থেকে ডি সবগুলো একসাথে সর্বোত্তম সময়, সর্বোত্তম স্থানে এবং সর্বোত্তম অবস্থায়। আর তা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। দুঃখ দুর্দশার মাঝে তাহাজ্জুদের নামাজ ছাড়া অন্য কোনো কিছুই নেই যা আপনাকে অধিক প্রশান্তি এবং স্বস্তি প্রদান করবে। কারণ আপনি পূর্বে উল্লেখিত সবগুলো কাজ একসাথে করছেন। এতে রয়েছে কোরআন, এতে রয়েছে জিকির, এতে রয়েছে দোয়া, এতে রয়েছে আল্লাহর নিকট অভিযোগ। এগুলো সবগুলো একসাথে। আপনি রাতের গভীরে জেগে উঠুন, ওযু করুন, এরপর ঘরের এক কোণে চলে যান, হৃদয়কে উন্মুক্ত করে দিন, হাত উত্তোলন করুন, এরপর সিজদায় লুটিয়ে পড়ুন এবং মহান আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চান। আপনার হৃদয়ে প্রশান্তি আনার জন্য তাহাজ্জুদের নামাজ হলো সর্বোত্তম পন্থা। আর সেজন্যই মহান আল্লাহ কোরআন নাজিলের দ্বিতীয় উপলক্ষেই উল্লেখ করেছেন, يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا. জীবন কঠিন হয়ে উঠবে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রচারিত বাণীটি বেশ ভারী, সেজন্যই আপনার তাহাজ্জুদ পড়া উচিত। লক্ষ্য করুন কিভাবে কার্যকরণ এবং ফলাফল সম্পর্কযুক্ত। যখন জীবন কঠিন হয়ে ওঠে, যখন আপনার প্রচারিত বাণীটি কঠিন হয়ে ওঠে, যখন দায়িত্বগুলো কঠিন মনে হয়, তাহাজ্জুদ আপনাকে প্রদান করবে ঈমান, সবর, নির্ভরতা, ইয়াকিন এবং প্রশান্তি যা আপনার প্রয়োজন সেই যন্ত্রণা এবং মর্মপীড়া কাটিয়ে ওঠার জন্য। আর সেজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। এমনকি ভ্রমণরত অবস্থাতেও তিনি তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। আর সেজন্যই তাহাজ্জুদের নামাজ এ গ্রেডের ছাত্রদের থেকে ডি গ্রেডের ছাত্রদেরকে পৃথক করে। লক্ষ্য করুন কোরআন কিভাবে তাহাজ্জুদের নামাজের বর্ণনা দিয়েছে। এর দ্বারা আপনি বুঝতে পারবেন যে এর মাধ্যমেই আপনি সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবেন। এর দ্বারা পার্থিব জীবনেও প্রশান্তি এবং স্বস্তি নেমে আসে। উপসংহারে বলতে চাই প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে সিরা থেকে 5টি সহজ মূলনীতি শিক্ষা দিলাম। দয়া করে এগুলো মুখস্থ করুন। প্রথম মূলনীতি, সিরা আমাদেরকে শিক্ষা দেয় যে এই পৃথিবী পরীক্ষাপূর্ণ। আর আপনার ঈমান রয়েছে এর অর্থ এই না যে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, জীবন নিষ্কণ্টক হয়ে যাবে, আপনি ভালো ক্যারিয়ার এবং পেশার অধিকারী হবেন। বিপরীত পক্ষে কখনো কখনো আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কারণ তার ঈমান রয়েছে। আবার কখনো কখনো আল্লাহ মানুষকে শাস্তি প্রদান করেন কারণ তার ঈমান নেই। মনে রাখবেন, শুধুমাত্র পরীক্ষাটি এটা নির্ধারণ করে না যে এটা কি আসলে আশীর্বাদ নাকি অভিশাপ, বরং পরীক্ষার প্রতিক্রিয়াটি তা নির্ধারণ করে। এটা প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি, ঈমান
কান্নাকে রোধ করে না, ঈমান রক্তক্ষরণ হওয়া থেকে বিরত রাখে না, ঈমান যন্ত্রণাকে থামিয়ে দেয় না। যে এটা ভিন্ন অন্য কিছু বলে তার সিরা অধ্যয়ন করা উচিত। তৃতীয় মূলনীতি, ঈমান তাহলে কি করে? এটা প্রদান করে সাহস, স্বস্তি, আপনাকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে এবং সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। চতুর্থ মূলনীতি, কখনো হাল ছেড়ে দিবেন না। কখনোই যন্ত্রণা এবং দুর্দশাকে চলার পথে আপনাকে থামিয়ে দেওয়ার সুযোগ দিবেন না। কখনোই কোনো সংকটকে এই সুযোগ দিবেন না যা আপনাকে অক্ষম করে দিতে পারে। আমি তো কিছুই করতে পারছি না। না, সিরা আমাদেরকে শিক্ষা দেয় আপনি এগিয়ে যেতে থাকবেন এবং যেতে থাকবেন যতক্ষণ না আপনি গন্তব্যে পৌঁছে যান অথবা মৃত্যুবরণ করেন। আর পঞ্চম মূলনীতি হলো, বিশেষ করে কিছু কাজ আমরা করতে পারি, কোরআন, জিকির, দোয়া, নামাজ, সবর, তাহাজ্জুদ, যেগুলো সবগুলো মিলে আপনাকে সংকট উত্তরণে সহায়তা করবে। মহান আল্লাহ আমাদের সকলকে সিরা অধ্যয়ন করার এবং এই মূলনীতিগুলো বাস্তবায়নে তৌফিক প্রদান করুন। আমিন।